গুড মর্নিং এভরিওয়ান। এখন মেয়ের স্কুল ছুটি, কিন্তু মায়ের তো আর ছুটি হয় না, জানোই মায়েদের ছুটি হয় না। যখন ছুটি হবে তখন হচ্ছে পার্মানেন্টলি চোখটা বুজে যাবে। যাই হোক, আমাদের কোনো কিছুতেই কোনো ছুটি নেই। তো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি আজকে সকালবেলা। রোজকারের মতো এখন ব্রেকফাস্ট বানাবো। আজকে বানাচ্ছি হচ্ছে বানানা প্যানকেক। সোনামা কোনোদিন খায়নি, প্রথমবার খাওয়াবো। তো এটার মধ্যে হচ্ছে দুটো বানানা নিয়েছিলাম, ভালো করে ওটা ম্যাশ করে নিয়ে তার মধ্যে ডিম আর একটু সুজি দিয়েছি, অল্প একটু নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সচারটা বানিয়ে নিয়েছি। নিয়ে এরকম বাটার দিয়ে, সাদা তেলেও করতে পারো তোমরা বা ঘিতে, আমার তো বাটারে করলাম কারণ আমার মেয়ে বাটারটা খেতে বেশি ভালোবাসে বলে। তো বাটারে এরকমভাবে প্যানকেকের মতো করে বানিয়ে নিয়ে একটু ফ্লিপ করে নিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে একটু মধু। আমি মধু দিয়েছি বলে নাকি শোনা আমার ভালো লাগেনি, জানি না কেন। অ্যাকচুয়ালি ব্যানানা দিয়ে করেছি তো সেই জন্য হয়তো ভালো লাগেনি, বোঝেনি, কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো, প্রচণ্ড হেলদি বাচ্চাদের জন্য। চলো এবার ওকে দিই। ও সেই দুখানা ডেটস আর একটুখানি ডেটস নিয়ে আর আমন্ড নিয়ে বসে আছে। কি আর বলবো, আমি আর পারি না ওর সাথে। তারপর এদিকে রান্নাবান্না চলছে। রান্নাবান্না আজকে দুধ লাউ করছি। এই দুধ লাউটা খুব ফেভারিট জিনিস আমার একটা। যদি তোমরা কোনোদিন খেয়ে থাকো তাহলে আমাকে জানিও। আর যদি না খেয়ে থাকো তাহলে আমাকে সেটাও বলো, তাহলে আমি রেসিপিটা কোনোদিন শেয়ার করে নেবো। এদিকে হচ্ছে রবিবারের স্পেশাল চিকেন কষা, আর ওদিকে হচ্ছে লাউয়ের তরকারি। এদিকে রান্নাবান্না চলছে, ওদিকে ঘরের কিছু কাজকর্মও চলছে। আর তার মধ্যে সোনামা কী করছে চলো একবার গিয়ে দেখে আসি। ও, তুই কী করছিস এটা? আমি তো আঁকছি। কি আঁকছিস এরকম? দেখো কেমন উল্টো করে বসে আঁকছে। যাই হোক, কী সব ড্রয়িং ফয়িং করছে। ডিম সেদ্ধটা দিয়ে গেলাম, খেয়ে নেবে? না, খাবো না, তুমি খাইয়ে দেবে। ওই দেখো, সব কিছু খালি আমাকে খাইয়ে দিতে হবে। দিতেই হবে। একটা সামান্য ডিম সেদ্ধ, সেটাও আমাকে খাইয়ে দিতে হবে। আমি ঘর পরিষ্কার করতে করতে আজকে অনেক দিন পর, অনেক বছর পরে ইনফ্যাক্ট হারমোনিয়ামটা বার করেছিলাম আমার। এটা বহু পুরনো হারমোনিয়াম, দেখে বুঝতেই পারছো আমার চেঞ্জার হারমোনিয়াম নয়। তো আমি চেঞ্জিং হারমোনিয়াম কিনিনি, এটা আমার নিজের জমানো টাকা দিয়ে কেনা আমার প্রথম হারমোনিয়াম, তাই জন্য আমি এটা চেঞ্জ করিনি। তো এটার মধ্যে একটা বহু বছরের পুরনো স্মৃতিও আছে। এটা এখন বাজাচ্ছে সোনামা। সোনামা কিন্তু সা টু সাটা ভালোই শিখে গেছে জানো তো বাজাতে। তো তারপরে স্নান টান করে আস্তে আস্তে এখন বেজে গেছে 1:30। প্রচুর দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি আগে লাঞ্চ করিয়ে নিই, কারণ আমার সাথে মেয়েটাও না খেয়ে বসে আছে। ওর বাবার তো খাওয়া হয়ে গেছে। আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত, কুলের চাটনি, মাংস, আর এদিকে দুধ লাউ। দুধ লাউটা কেমন হয়েছিল গো? দারুণ। ও দুধ লাউ দিয়েই সব ভাত খেয়েছে, আমিও তাই খেয়েছি। এত ভালো খেতে হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি, আমি এখন শিখে গেছি, কিন্তু এত ভালো খেতে হয় না যে কি বলবো। তোমরা যদি কখনো মানে না জেনে থাকো তাহলে আমায় বলো, আমি তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। আজকে সত্যি সত্যিই খেতে বসতেই অনেক বেলা হয়ে গেছে। আর আমার ঠোঁটটা দেখো এবারেও হয়েছে কম, কিন্তু ঠোঁটের ভেতর দিকটা এত ব্যথা হয়ে ফুলে আছে যে কি বলবো। যাই হোক, খাওয়া টাওয়ার পরে এখন রবিবার দুপুরবেলা বসে খাওয়া হচ্ছে আইসক্রিম। আইসক্রিম খাওয়ার তো শুরু হয়ে গেছে। এটা অরুণের বেরি হার্ট। কী যে ভালো খেতে আইসক্রিমটা, দারুণ লেগেছে, দারুণ। অবশ্যই ট্রাই করো এটা তোমরা যারা ট্রাই করোনি এখনও। আমার এমনি অরুণের আইসক্রিমগুলো বেশ ভালো লাগে, তবে ডোনাটটা খুব একটা ভালো লাগেনি, চকলেট ডোনাটটা। তারপরে এখানে সন্ধেবেলা এখন রবিবার দিনকে মাম্মা কিছু চাটার পাটার বানাও। এই চাটার পাটারের জ্বালায় আমি শেষ। একটু মাটন কিমা তোলা ছিল আগে থেকে কষা, সেটা নিয়ে নিয়েছি, একটু চিজ নিয়েছি, আর এখানে একটুখানি ময়দা, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। নিয়ে ভাবছি কি করব, দেখা যাক কি করা যায়। এটা দিয়ে একটুখানি মাটন কিমা দিয়ে এর মধ্যে একটু চিজ দিয়ে একটু র্যাপ আপ করে চেষ্টা করছি একটা কিছু বানানোর, যদি কিছু পারি আর কি। তবে যতটা যেভাবে চেষ্টা করেছিলাম বা চেয়েছিলাম সেটা সেইভাবে আর করে উঠতে পারিনি, কারণ ব্রেডগুলো একটু পুরনো আর ফ্রিজে থাকার কারণে এই যে দেখো ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে যাচ্ছে। কিন্তু এটা যদি ফ্রেশ ব্রেড হতো তাহলে এটা কিন্তু অনেক সুন্দর করে র্যাপটা করা যেত। যাই হোক, যেটাই দাঁড়িয়েছে না কেন সেটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল, ছিল কি না? দারুণ টেস্টি ছিল। আর সোনামা তো একটু চিজ পেয়ে গেলে তাতে মানে কি বলবো সেটাই খেয়ে নেবে। তো আমি ভাবলাম চল একবার খেয়ে দেখি আমিও একটুখানি যে কেমন হয়েছে জিনিসটা, কতটা কি দাঁড় করাতে পারলাম। এমনিতেই দেখো মাটন যাতে পড়ে তাতেই টেস্ট বাড়িয়ে দেয়। না গো, সত্যিই খেতে ভালো হয়েছিল। একটু সিরিয়াসলি ঠিক করে বানালে হয়তো জিনিসটা আরও ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে খাওয়া যেত। তো যাই হোক, কোনো আরেকদিন আরেকটু ভালোভাবে ট্রাই করব। সন্ধ্যাবেলা এইসব খাওয়ার পর আর দুধ চা না খেয়ে আমি একটু লিকার চা নিয়ে নিলাম। আর এদিকে মেয়ের বাবাও এসে গেছে, এখন 7:20 মতো 15 মতো বাজে। তো আর দেখো আজকে সকালবেলা এগুলো সব পরিষ্কার করেছি। এখন সন্ধ্যেবেলা 8:30 বাজে, আর এতক্ষণ মেয়ের সাথে খেলছিলাম, তিনজনে মিলেই খেলছিলাম ইনফ্যাক্ট। আর এখন আমি একটু গান শুনছি, যেরকম অন্ধকার ঘরে গান শুনতে বেশ ভালো লাগে, পুরোনো দিনের গান শুনছি। আর ওই ঘরে ওর বাবা আরও খেলছে, আমি সুন্দর করে বসে এখানে গান শুনছি একটু নিজের মতো। এখানে দুজনে শুয়ে শুয়ে চেস খেলছে, আর
আর আমি আমার মতো সময় কাটাচ্ছি, কারণ এরপর আবার ডিনারে নামতে হবে। তো ডিনারও করে ফেলেছি, দেখো এখানে রুটি ফুটি করা হয়ে গেছে, ওদিকে উনি ভাত খাচ্ছেন, আজকে রুটি মাংস আর মিষ্টি, সিম্পল ডিনার। চলো ব্লগটা এখানে শেষ করি। সারাদিনটা এইভাবেই কাটছে মেয়ের পরীক্ষার পর মেয়েকে নিয়ে। তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই করে জানিও, ভালো লাগলে ভালো আর খারাপ লাগলে খারাপ, দুটোই বলো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও, লাইক আর একটা কমেন্ট করে যেও। সবাই খুব খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। বাই। টাটা, একটা লাইক করে